বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এনডিএ বৈঠকে নিট প্রশ্নফাঁস নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলছেন কাউকে রেয়াত নয়, কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন। কেউ কেউ প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি করছে, পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় কোনো গাফিলতি বরদাস্ত নয়। বৈঠকে সাফ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, এই ইস্যুতে সংসদের ভেতরে উত্তাল হবে এটা একটা আন্দাজ করা হচ্ছিল। গতকাল রাজধানী যেভাবে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, তারপরে প্রধানমন্ত্রীর এই বার্তা এনডিএ শিবিরে ঠিক কি তাহলে স্ট্র্যাটেজি হবে, কি রণকৌশল হবে অধিবেশনের ভেতরে? দেখো, সংসদের ভিতরে বাইরে নিটের প্রশ্নপত্র ইস্যু নিয়ে এখন প্রবল চাপের মুখে রয়েছে সরকার। তার কারণ শুধুমাত্র সংসদের অভ্যন্তরে বিরোধী দলগুলি এককাট্টা অবস্থান নিয়ে তারা বারবার ধরে লোকসভা এবং রাজ্যসভা মুলতবি করছে তা নয়। গতকাল দিল্লির বুকে আমরা যে ছবি দেখতে পেয়েছি তা বেনজির ছবি। সংসদের অভ্যন্তরে ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্ট মার্চ তা যে কোনো সময় সংসদের অভ্যন্তরে আছড়ে পড়তে পারে, এই আশঙ্কায় গতকাল আমরা দেখেছি যে সিআইএসএফ তারা স্বয়ংক্রিয় রাইফেল তাক করতে হয়েছে তাদের পার্লামেন্টের গেট 20 মিনিট বন্ধ রাখতে হয়েছে, কোনো সাংসদ বাইরে বেরোতে পারেননি। স্বাভাবিকভাবেই এর প্রভাব যে জনমানুষে পড়বে এবং এই নিচের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী মানসিকতাকে, ভাবনা চিন্তাকে, এই আন্দোলন যে আরও বেশি সুদৃঢ় করতে সহায়তা করবে তা সরকার বুঝতে পারছে। আর সেই কারণেই দুটি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। একদিক থেকে জেপি নাড্ডাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে তাদের পাশে যে সরকার আছে সেই বার্তা দিয়ে আন্দোলনকে নিয়ন্ত্রণ করার। দ্বিতীয়ত রাজনৈতিকভাবে প্রতি আক্রমণ শুরু করার, যার প্রথম পদক্ষেপ গতকাল করা হয়েছিল। এই আন্দোলনের যাবতীয় দায় একেবারে টার্গেট করে এসএফআই এবং আইসার ঘাড়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে তারাই পরিকল্পনা করে এই ক্যাওস তৈরি করেছে, যার নেপথ্যে রয়েছে আম আদমি পার্টি এবং কিছুটা সহায়তা রয়েছে কংগ্রেসের। অর্থাৎ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তারা এই পুরো বিষয়টিকে ব্যাখ্যা করেছে। আজ যখন এনডিএ শরিক দলের সাংসদদের বৈঠক হচ্ছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে সরকার এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য যা পদক্ষেপ করার করবে, কিন্তু ছাত্র যুবদের উপরে, অর্থাৎ যারা সাধারণ আন্দোলনকারী, যাদের সঙ্গে সরাসরিভাবে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, তাদের ওপরে তিনি কোনো দায় চাপাননি। তিনি রাজনৈতিক দলের ওপরে দায় চাপিয়েছেন। আর অপর দিক থেকে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে তারা পুরোপুরিভাবে সহায়তা করবে সাধারণ মানুষকে, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ করেছে এবং এই পদক্ষেপ আগামী দিনে ফুল প্রুফ হবে। এই সরকারের স্ট্র্যাটেজি আগামী দিনে কতটা কাজে আসে তা সময় বলবে, কিন্তু প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য আদতে সংসদের অভ্যন্তরে বিরোধী দল যখন এককাট্টা হয়ে আক্রমণ করবে তখন পাল্টা বক্তব্য কি হবে তারই স্ক্রিপ্ট বা তারই রূপরেখা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এই কথাই এবার সমস্বরে সমস্ত এনডিএ সাংসদদের মুখে শোনা যাবে সংসদের অভ্যন্তরে। ধন্যবাদ জ্যোতির্ময়। কিরেন রিজিজু একথা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী কি বার্তা দিয়েছেন নিটের প্রশ্ন ফাঁস ঘটনার ক্ষেত্রে তদন্তের যে বিষয় সেটা নিয়ে জানতে চেয়েছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন কাউকে রেয়াত নয়। এবার কিরেন রিজিজুর বক্তব্য শুনুন। फ्री ट्रेड एग्रीमेंट कई देशों के साथ भारत ने किया है, उस पर आदरणीय प्रधानमंत्री जी ने कहा है जितना भी फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं उसमें किसानों को लेकर के, किसानों का इंटरेस्ट, उसको प्राथमिकता देते हुए कोई नुकसान होने नहीं देंगे। किसी भी देश के साथ, किसी भी गुट के साथ